আমি আপনার জন্য অর্ধেকটা নিয়ে এসেছি, বাকি টাকা কাজের পরে পাবেন, কেমন? না না না, কাগজপত্র না দেখে তো নিশ্চিত হওয়া যায় না। এ কি পোশাক কোথায়? এই পুটলির ভেতর তো গাদা গাদা সোনার মোহর। শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মন্ত্রী, তোমার কাজ আজকে সমাপ্ত করব। হাতে একদম সময় নেই। নিশ্চয়ই ওই তান্ত্রিকের কানে সন্তান জন্ম নেবার খবর পৌঁছে গেছে। নিন তান্ত্রিক মহাশয়, এই থলির ভেতরে আপনার বাকি মোহর আছে। ঠিক আছে, তুই এখন চলে যা, বাকি কাজটা আমি করে দিতে পারবো। তান্ত্রিক মহাশয়, কাজটা ঠিকঠাক হবে তো? আমি আবার ধরা পড়ে যাব না তো? আরে কিছু হবে না, তুই আমার ওপর বিশ্বাস রাখ, কেউ তোর ওপর টু সন্দেহটুকু করতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে আসি, কাল আপনার সাথে দেখা হবে, কেমন? কাজটা তো আমি ঠিকই করব, তবে সেটা তোমার জন্য নয়, আমার জন্য। এই রাজ্যকে নিয়ে যে নতুন করে আমি ষড়যন্ত্রের জাল বুনেছি, সেই ষড়যন্ত্র তো আমাকে বাস্তবে রূপান্তর করতেই হবে। সেনা তো আমাকে এই বাড়ির কথাই বলেছিল। তার মানে এই বাড়িতেই কিছুক্ষণ আগে একটা সন্তান জন্ম নিয়েছে। আর দেরি করার সময় নেই, আমাকে এখনই কাজটা সেরে ফেলতে হবে। সবাই ঘুমাচ্ছে, এইটাই সুযোগ। এখনই সাবধানে দুটো বাচ্চা পাল্টে দিতে হবে। রাজকুমার বড় হবে এই কৃষকের বাড়িতে, আর এই বাচ্চাটা বড় হবে রাজবাড়িতে। কি গো, এই রাতের বেলা তুমি আবার কোথায় গিয়েছিলে? রাজবাড়িতে। সারাদিন তো রাজবাড়িতেই থাকো, এখন রাতের বেলা আবার কি কাজ পড়লো? যা বুঝতে পারো না তা নিয়ে শুধু শুধু কথা বলো না তো। রাগ করছো কেন? যদি বুঝতে না পারি সেটা ভালো করে বুঝিয়ে দিলেই তো পারো। শোনো, এই রাজ্যের রাজা হওয়ার আমার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। কি বলছো গো, তুমি রাজা হবে? তবে আর বলছি কি, কালকে সকাল হলেই দেখতে পাবে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। সত্যি এতদিন পর তুমি একটা কাজের কাজ করেছো। কালকে তাহলে নিজেকে এই রাজ্যের রানী বলতে পারবো। তা আর বলতে, আমি হব রাজা আর তুমি হবে এই রাজ্যের মহারানী। যাক বাবা, কারো ঘুম ভাঙেনি। ভাগ্যিস এর ভেতর কাজটা সেরে ফেলতে পেরেছি। তান্ত্রিক নিশ্চয়ই এখন এসে পড়বে। আমাকে বাকি কাজটা সেরে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে। অবশেষে সময় আমার হাতে এসেছে। এবারে রাজকুমারীকে দিয়ে আমি সিদ্ধি লাভ করব। গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী কালো বিদ্যার তান্ত্রিক হয়ে উঠব এই আমি। একে রাজকুমার কই? এ তো দেখছি রাজকন্যা। না 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 না, এমনটা তো হওয়ার কথা ছিল না। আমার দিব্য শক্তিতে তো একটা ছেলে সন্তানও জন্মানোর কথা। কি হয়ে গেল? নিশ্চয়ই কেউ একজন আমার সাথে ছলনা করেছে। তবে এত সহজে আমি ছাড়ছি না। এই রাজ্য আমায় ঠকালো, এবার আমিও দেখছি এই এই মেয়ে আমার হয়ে গোটা রাজ্যকে শেষ করে দেবে। তান্ত্রিক বাচ্চাটাকে মাটিতে রাখলো, তারপর কোমর থেকে একটা কাঁটা বের করে মেয়েটার ডান হাতে গেঁথে দিল। যাও রাজকন্যা, এবার আমার হয়ে কাজ করো। যে রাজ্য আমাকে সিদ্ধি লাভ করতে দিল না, তাদেরকে একটু একটু করে শেষ করে দাও।
হোগো, আমি কি দেখছি? কি স্বপ্ন নাকি সত্যি? কেন গো, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। দেখো, সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। আহা, এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে যা বলবে সোজা সাপটা বলে দাও তো। আমাদের তো একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু এখন দেখো। এখন কি হয়েছে? আমাদের কন্যা সন্তান কি পাল্টে ছেলে হয়ে গেছে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। আমাদের কন্যা সন্তান কোথায়? আমার পাশে তো একটা ছেলে সন্তান। পাগলের মতো আবোল তাবোল কি বলছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমাকে এই কথাই বলছি। এই যে, এটা স্বপ্ন নাকি বাস্তব, আমি যে কিছুই বুঝতে পারছি না। এটা কি করে সম্ভব? এক রাতের ভিতর আমাদের কন্যা সন্তান হারিয়ে কোথায় গেল? আমি এসবের কিছুই বুঝতে পারছি না গো। টিয়া, তুমি কোনো কথা বলছো না কেন? আমাদের ঘরে এমনটা কি করে হলো? আমাদের মেয়ে সন্তান কি করে ছেলে হয়ে গেল? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের জীবনে অনেক বড় পরিবর্তন অপেক্ষা করছে। কিন্তু তাই বলে এমনটা হলো কি করে? আমার কিন্তু এখন খুব ভয় করছে। ভয়ের কিছুই নেই। এই বাচ্চাটাকে খুব যত্ন করে লালন পালন করো। ওর জীবনে আছে খুবই ভয়ঙ্কর এক ইতিহাস। সময় হলে তোমরা সব জানতে পারবে। এদিকে সকালবেলা ঘুম ভাঙতেই রানী তার পাশে দেখতে পায় সেখানে সদ্য জন্মানো বাচ্চাটি নেই। এ কি? আমার বাচ্চা কোথায়? কে কোথায় আছো? দাসী, সেনা? কি হয়েছে রানীমা? আপনি কি আমায় ডেকেছেন? সর্বনাশ হয়ে গেছে, আমার পাশে তো বাচ্চাকে দেখতে পাচ্ছি না। সে কি কথা? সদ্য জন্মানো বাচ্চা যাবে কোথায়? এক্ষুনি মহারাজকে খবর দিয়ে নিয়ে এসো, উনি নিশ্চয়ই রাজদরবারে আছেন। তাড়াতাড়ি যাও। আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি মহারাজকে ডেকে আনছি। আপনি একটু শান্ত হয়ে বসুন। মহারানীর জয় হোক। রানীমা, আমাকে আদেশ করুন। সেনা, আমার বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছি না। যেখান থেকে পারো আমার বাচ্চাকে খুঁজে এনে দাও। যথাজ্ঞা রানীমা, আমি এখনই খোঁজ লাগাচ্ছি। সর্বনাশ, এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো ভেবেছিলাম ওই তান্ত্রিক ছেলে সন্তান ছাড়া আর কাউকে নেবে না, কিন্তু সে যে একটা মেয়ে সন্তানকেও নিয়ে যাবে, এ তো আমি ভূর্ণাক্ষরেও টের পাইনি। হ্যাঁ, এখন কি হবে? রানী সন্তান না পেলে তো তুলকালাম কাণ্ড হয়ে যাবে। হয়তো আমি ধরাও পড়ে যাব। তখন তো আমার নির্ঘাত মৃত্যুদণ্ড। হে সৃষ্টিকর্তা, আমায় রক্ষা করো। মন্ত্রীকে গত রাতে বললাম যেন আজ একটু সকাল সকাল আসে। এত বেলা হয়ে গেল, কিন্তু মন্ত্রীর এখনো দেখা নেই। এত দেরি করলে রাজবাড়িতে উৎসবের আয়োজন করব কখন? ক্ষমা করবেন মহারাজ, আমি এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি। রানীমার আদেশেই আপনার কাছে আসতে হয়েছে মহারাজ। কি হয়েছে দাসী? সবকিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই মহারাজ, মস্ত বড় ঘটনা ঘটে গেছে। আপনাকে এখনই অন্দরমহলে রানীমার কাছে যেতে হবে। চলো দাসী, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি গো, আজকে এত বেলা হয়ে গেল, তুমি রাজবাড়ি যাবে না? যাব, কিন্তু আরো পরে। হ্যাঁ, এমনিতেই তো অনেক বেলা হয়ে গেছে। আরো দেরি করলে তো রাজবাড়িতে তোমার মন্ত্রীর চাকরিটাই চলে যাবে। তোমাকে যে আমি বোকা বলি, সেটা কি আমি এমনি এমনি বলি? এখন দেখো, প্রমাণ হয়ে গেল। কেন? আমি তোমার সাথে আবার কি এমন বোকামি করলাম? বোকামি করতে হয় না, তোমার কথা শুনেই তা বোঝা যায়। তা কি এমন বোকার মতো কথা বলেছি?
একটু বলো তো, দেরি করে রাজসভায় গেলে তো চাকরি যাবেই, এতে বোকা হওয়ার কি আছে? রাজসভাতে তো আমি দেরি করেই যাব, তবে তাতে আমার চাকরি যাবে না। বরং আমি রাজা হয়ে বসবো। কালকে রাতে তোমাকে যে কথাগুলো বললাম তা তো তুমি ভুলে বসে আছো, তাই না? ও হ্যাঁ, তাই তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। আচ্ছা, রাতে তো কিছুই খুলে বললে না, এখন বলো তো, আসলে তুমি এমন কি ফন্দি করেছো যে একেবারে রাজা হয়ে যাবে? হয়ে যাব কি বলো, এক্ষুনি তো হয়ে গেছি। আমি এখন এই গোটা রাজ্যের রাজা। ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, কি করে রাজা হয়ে গেলে? বলছি, ঘরের ভেতরে চলো, দেওয়ালেরও কান আছে। শেষে দেখা যাবে তীরে এসে তরি ডুবে গেছে। কি হয়েছে রানী? হঠাৎ দাসীকে দিয়ে জরুরি খবর পাঠালে? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। ঘুম ভাঙার পরে আমাদের বাচ্চাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? আমাদের কুমার কোথায় যাবে? এইটুকু বাচ্চা তো নড়াচড়াও করতে পারে না তেমন। আমিও তো সেই কথাই বলছি মহারাজ, আমার মাথা কাজ করছে না, কিভাবে কি হয়ে গেল। সেনা কোথায়? আমি এখনই সেনাদের খোঁজে লাগিয়ে দেব। সেনা ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে। বেশ কিছু সময় কেটে গেছে, কিন্তু এখনো তো কোনো খবর নিয়ে আসছে না মহারাজ। তুমি একদম কান্না করবে না রানী, দেখবে আমাদের রাজকুমারকে ঠিক খুঁজে পাওয়া যাবে। সবই তো শুনলে, তান্ত্রিক মশাই আমার উপর করুণা করে এত বড় উপকার করলেন গো। তুমি বললে আর তান্ত্রিক এমনি এমনি সবটা করে দিল? না গো না, আজকাল এমনি এমনি কি কোনো কাজ হয় নাকি? এই কাজ করার জন্য তান্ত্রিককে আমার মোটা অঙ্কের মোহর দিতে হয়েছে গো। এত কিছু করে ফেললে, আর আমাকে একটিবার জানালেও পর্যন্ত না? তোমাকে জানিয়ে কি হতো, ঠিক তো সবকিছু ঘেটে দিতে। তার থেকে এখন কাজ শেষে সব জানতে পেরেছো, এটাই তো ভালো হয়েছে নাকি? এটা অবশ্য তুমি ভুল কিছু বলনি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তান্ত্রিক এত কিছু করে ফেললো, সে চাইলে তো নিজেই রাজা হতে পারত, মাত্র কয়েকটা মোহরের জন্যে এত বড় সুযোগ ছেড়ে দিয়ে গেল কেন? তুমি কি তাকে কোনো সাধারণ তান্ত্রিক ভেবেছ নাকি? রাজ্যের রাজত্ব পাওয়া এসব তো তার কাছে ছোটখাটো বিষয়, তাই হয়তো আমাকে দিয়ে গেছেন। হ্যাঁ, হয়তোবা তাই হবে। এখন তাড়াতাড়ি ভালো পোশাক আশাক পরে তৈরি হয়ে নাও, আমাদেরকে রাজসভায় যেতে হবে। হ্যাঁ, আমরা এখন এই রাজ্যের রাজা রানী, ভালো পোশাক তো পরতেই হবে। রাজা রানী অন্দরমহলে মুখ ভার করে বসে আছে। ঠিক এই সময় সেনা এসে দাঁড়ায়। কি হয়েছে সেনা? আবার রাজকুমারকে কি কোথাও পাওয়া গেল? ক্ষমা করবেন মহারাজ, গোটা রাজবাড়ি তন্ন তন্ন করে খোঁজ করেছে, কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। মহারাজ, আপনি শুধুই এত বছর ধরে এতগুলো সেনাকে পুষে রেখেছেন, আজ সবাইকে রাজবাড়ি থেকে বের করে দেব। এমন কথা বলো না রানী, আমি দিকে দিকে সেনা পাঠাবো, যে করেই হোক ওরা কুমারকে খুঁজে বের করবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই, তা না হলে আমি আর বাঁচবো না, আর বাঁচবো না। সেনা, ভালো করে রাজবাড়ির বাইরে খোঁজ করো। রাজকুমারকে খুঁজে না পেলে তোমাদের কপালেও কিন্তু দুঃখ আছে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি রাজবাড়ির বাইরে খোঁজ করছি। কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে এবার আমরা ধরা পড়ে যাব। ধরা পড়বো কেন? আমরা তো কিছুই করিনি, শুধু দুটো বাচ্চাকে পাল্টাপাল্টি করে দিয়েছি। তাই যদি হয় তবে বাচ্চাটা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি, এমনটা তো হওয়ার কথা ছিল না।
আমার মনে হয় সত্যি সত্যি তান্ত্রিক বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। এখন কি করতে পারি বলো তো? নিজেদেরকেও তো বাঁচাতে হবে। আপনি একটা কাজ করুন, মহারাজার রানীমাকে গিয়ে তান্ত্রিকের কথাটা বলে দিন যে হয়তো সেই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। ঠিকই বলিস, এটা করে তান্ত্রিকের ওপর একটা দোষ দেওয়া যাবে, তার উপর আবার নিজেদেরকেও বাঁচানো যাবে। তুমি তাহলে রাজবাড়ির বাইরে গিয়ে খোঁজ করো, আমি ওনাদের সবটা বলছি। কি হয়েছে দাসী? তুমি কি কোনো খবর নিয়ে এসেছো? আমার বাচ্চাটাকে পাওয়া গেছে? ক্ষমা করবেন রানীমা, আমি আপনার বাচ্চার কোনো খবর নিয়ে আসতে পারিনি, তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। গুরুত্বপূর্ণ কথা? বলো তো দাসী, তুমি কি বলতে চাও? মহারাজ, সকাল থেকে কিন্তু তান্ত্রিক মহাশয়কে রাজবাড়িতে দেখা যাচ্ছে না। তার মানে কি তান্ত্রিক আমাদের রাজকুমারকে? এত বড় ধোঁকা দিল ওই তান্ত্রিক? এতদিন চোখের সামনে থেকেও আমি বুঝতে পারলাম না ও এত বড় ধোঁকাবাজ। কিন্তু আমি তো তান্ত্রিকের দিব্য শক্তিতেই মা হতে পেরেছি। তাহলে কেন তান্ত্রিক আবার আমার বাচ্চাকেই চুরি করে নিয়ে যাবে? মহারাজ ও রানীমার জয় হোক, রাজবাড়ির বাগানের ভিতর একটা ছোট মেয়ে বাচ্চাকে পাওয়া গেছে। বেশ শিশু, কিন্তু আমাদের তো। মহারাজ, আমাকে এক্ষুনি ওই বাচ্চাটার কাছে নিয়ে চলুন। আমি জানি ওটা আমারই সন্তান। চলো সেনা, আমাদেরকে ওর কাছে নিয়ে চলো। এদিকে বারান্দায় বসে ফণীন্দ্র আর মাধবী তাদের বাচ্চাটাকে নিয়ে আনন্দ করছে। আমাদের বাচ্চাটার তো একটা নাম রাখতে হয়, তাই না? হ্যাঁ, তা তো রাখতেই হবে, তবে আমার মনে হয় নামটা টিয়া রাখুক। হ্যাঁ টিয়া, তুমি দেখে শুনে একটা ভালো নাম দাও তো। আজ থেকে এই ছেলে রূপকুমার নামে পরিচিতি লাভ করবে। খুব সুন্দর নাম দিয়েছো টিয়া, আমার রূপকুমার। আমাদের উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমরা সব সময় এই আশীর্বাদকে বুকে ধরে রাখবো। তোমাদেরকে কি করে বলি, এই বাচ্চাটাকে যে এখনো অনেক চড়াই উতরাই পার করতে হবে। ওর জীবনটা যে মোটেও সহজ হবে না। এদিকে সেনা রাজা আর রানীকে রাজবাড়ির বাগানে নিয়ে আসে। বাগানের মাটিতে পড়ে আছে একটা সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশু। তার হাত থেকে তখনও রক্ত গড়িয়ে যাচ্ছে। এই তো আমার বাচ্চা, আমার বাচ্চা। কিন্তু রানী, তোমার কি মনে আছে তুমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলে? কিন্তু এ তো কন্যা সন্তান। হ্যাঁ, তাই তো। তাহলে আমাদের পুত্র সন্তান কোথায় গেল? আর এই কন্যা সন্তানই বা কোথা থেকে এলো? কিছুই বুঝতে পারছি না গো রানী, কিছুই বুঝতে পারছি না। অবশ্য এ নিয়ে আমার কোনো দুঃখ নেই মহারাজ। সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে আমরা এই কন্যা সন্তানকে পালন করব। হ্যাঁ, ওকে আমি ছেলের মতো করে গড়ে তুলব। বড় হয়ে ও আমার রাজ্য সামলাবে। আজ থেকে ও পদ্মাবতী নামে গোটা রাজ্যে পরিচিতি পাবে। নিশ্চয়ই মহারাজ, তবে সবার আগে ওর চিকিৎসা দরকার। দেখুন ওর হাত থেকে কেমন রক্ত গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পদ্মাবতীকে তাড়াতাড়ি অন্দরমহলে নিয়ে চলো। এই হলো তোমার রাজা হওয়া? খুব তো বড় বড় কথা বলেছিলে, এখন তো দেখছি সব উল্টে গেল। কিছুই তো বুঝতে পারছি না। রাজা আর রানীর তো আজ অব্দি বেঁচে থাকারই কথা না, তাহলে কি তান্ত্রিক ওদেরকে সরাতে পারলো না? দেখো গিয়ে তান্ত্রিক ওনাদের সরাতে পারেনি, বরং তোমার সব মোহর নিয়ে নিজেই সরে পড়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে কি ভেবেছো আমি এত সহজে ছেড়ে দেব? এই রাজা রানীর বিরুদ্ধে আমি নতুন ষড়যন্ত্র তৈরি করব। এই রাজ সিংহাসনের জন্য আমি একাই লড়াই করব। কি হবে এরপর? রাজকন্যা পদ্মাবতীর জীবনে কি অপেক্ষা করছে? এদিকে
রূপকুমারের জীবনও বা কোন দিকে এগুচ্ছে? মন্ত্রী সিংহাসন পাওয়ার লোভে নতুন কি ষড়যন্ত্র করবে? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আর আমাদের গল্পটি কেমন লাগছে আপনাদের তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।